আসসালামু আলাইকুম। জি, আমি এই যে কীভাবে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করে এইটা আমি এখানে খুব সহজভাবে দেখাবো। প্রথমে আপনারা যাবেন ঢাকা বোর্ডে। আমি একটু কাইটে আবার ঢুকছি। এই যে ঢাকা বোর্ডের ওয়েবসাইট। তো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এই যে দেখেন একাদশ ক্লাস এডমিশন, মানে একাদশ এডমিশনের একটা অপশন আছে। এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই আপনার লগ ইন করার অপশন আসবে। জি, তো এরকম আসলে তখন আপনি যে আমার এটা আগে থেকে লগ ইন করা, তো এই জন্য আমার আগে লগ আউট করতে হবে। আমি লগ আউট করে নেব। লগ আউট করে তারপরে আবার লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লগ ইন অপশন আসছে, এইখানে আপনি ইউজার আইডির জায়গায় ইউজার আইডি দিবেন। আমারটা আমি দিলাম। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, তারপরে আপনার এই যে লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দিলে এরকম আসবে। ভিতরে প্রবেশ করলে এরকম ওই যে রেজিস্ট্রেশন উপরে দেখা যাচ্ছে, এইখানে একটা চাপ দিবেন। রেজিস্ট্রেশনে চাপ দেওয়ার পর নিচে এই যে ভিউ এডমিটেড স্টুডেন্ট, এটাতে চাপ দিবেন। এটাতে চাপ দিলেই আপনি এইভাবে স্টুডেন্টের লিস্টগুলো নিচে দেখতে পারবেন। এখন এখানে যেগুলো পাচ্ছেন নট ইয়েট রেজিস্টার্ড, হ্যাঁ, ওইগুলো হচ্ছে আপনার আমি এখনও রেজিস্ট্রেশন করি নাই, মানে এগুলো করব। আর কতগুলো দেখেন দেখাচ্ছে ড্রাফট সেভড, তো ওইগুলো আমি মনে করেন বিষয় টিষয় রুল এন্ট্রি করে সেভ করে রাখছি। জি, এখন আমার এইখানে রেজিস্ট্রেশন করা স্টুডেন্টগুলো থেকে আমার কলেজের স্টুডেন্টগুলো খুঁজে বের করতে হবে। তার জন্য আমি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করব। ভর্তি ফর্ম থেকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে এই যে সার্চ বাটনে চাপ দিলেই রেজিস্ট্রেশন নাম্বার লেখার অপশন পাবো। এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলে ভুল করে লেখা যাবে না, সঠিকভাবে লিখলে দেখবেন আপনার স্টুডেন্টটা চলে আসছে। এবং তারপর আপনি ভর্তি ফর্মের সাথে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বের করা স্টুডেন্টের নামটা দেখবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে দেখবেন আপনার স্টুডেন্টের নাম চলে আসছে, এবং নাম যদি ঠিক থাকে তখন আপনি এই যে দেখেন অ্যাকশনের নিচে একটা চিহ্ন আছে, এই চিহ্নটাতে আপনি চাপ দিবেন। চাপ দিলে আপনি এরকম একটা পেজে প্রবেশ করবেন। এই যে এই পেজটাতে প্রবেশ করবেন। তারপর এখান থেকে এই যে চুজ ফটো একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে তার পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবিটা সিলেক্ট করে দেবেন। এই যে আমার এখানে সেভ করা আছে, আমি রুল নাম্বার সিলেক্ট করে ছবিটা চুজ করলাম এবং তারপর এখান থেকে সেভ ফটো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর নিচে আসলাম। এই যে এখানে দেখেন আপনার বিষয় চাচ্ছে, হ্যাঁ, আমি এখানে যে একটা বিষয় দিলাম বায়োলজি, আর একটা বিষয় দিলাম ম্যাথমেটিক্স। আপনারা অবশ্যই ভর্তি ফর্ম দেখে প্রত্যেকের নিজ নিজ বিষয় অনুযায়ী এখানে সুন্দরভাবে বিষয়গুলো বসিয়ে দিবেন। তারপরে যে এখানে দিলাম রুল, তারপরে দিলাম সেকশন, বাস শেষ। এখন আমি সেভ এজ পুরোটা দেখে নিলাম একবার, সেভ এজ ড্রাফট। ঠিক আছে, এখন এতক্ষণ যে রেজিস্ট্রেশনটা করলাম, হ্যাঁ, এটা আবার আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলে দেখেন এই যে এখানে লেখা আসে ড্রাফট সেভড, এবং ভিতরে ঢুকে দেখলেও দেখায় যায় সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে আমার সবগুলো স্টুডেন্ট এভাবে রেজিস্ট্রেশন করে তারপর এখানে ফাইনাল সাবমিট, মানে এই যে সাবমিট ড্রাফট ফর রেজিস্ট্রেশন, এখানে চাপ দিলে পরে যে আবার সাবমিট কনফার্মেশন যাবে, সাবমিট কনফার্মেশনে চাপ দিলেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।